এভরিওয়ান গুড মর্নিং। আর সকাল সকাল ও স্কুলে যাচ্ছে, কারণ ওদের সকালে স্কুল হয়েই গেছে। তো আমার এখন স্কুল ছুটি আছে, কাল থেকে আমার স্কুল হবে। তো আমি এখানে রান্না স্টার্ট করেই দিয়েছি। অনেকটা টাইম পেয়েছি, তো আজকে অনেকগুলো রান্না করব ভেবে রেখেছি, দেখি কতটা কীরকম করা যায়। মেদিনীপুর থেকে আসার সময় বাড়ি থেকে আমি একটা এঁচড় নিয়ে এসেছিলাম, মা দিয়েছিল, তো ওটারই তরকারি করব। এখানে উচ্ছে আলু ভাজা করছি, সজনে ডাঁটা ভাজা, এটা মুগ ডাল দিয়ে করব। এই দেখো, এইগুলো হচ্ছে আমার বর ছাদে চাষ করেছে, ছাদ থেকে তুলে নিয়ে এসেছি পেঁয়াজ কলিগুলো। তো ওগুলো একটু ভাজা করব, এগুলো আর তরকারি করব না, সেরকম ভালো লাগে না এটা তরকারি। একদিন তোমাদেরকে আমাদের ছাদ বাগানে কি কি গাছ আছে দেখাবো। আমার বর লাউ গাছ থেকে শুরু করে হলুদ গাছ সব গাছ লাগিয়েছে, আর ও সবসময় গাছগুলো যত্ন করে। এখানে আমি এঁচোড়ের মশলাটা কষে নিচ্ছি, সাইডে এঁচোড়টা ভেজে আলুগুলো ভেজে রেখেছিলাম, ওগুলোই তুলে দিচ্ছি। এঁচোড়ের রান্নাটা আমি ঠিকঠাক করছি? প্লিজ কমেন্টে জানিও, ঠিকঠাক করলেও জানিও, কিছু ভুল হলে সেটাও জানিও। আমি তো সবে শিখেছি রান্না, ভুল তো হতেই পারে। এটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে, চলো দেখাই কি কি রান্না করলাম। সজনে ডাঁটার ডালটা করেছিলাম, সজনে ডাঁটাটা ফার্স্টে ভেজে নিয়ে তারপর কুকারে দুটো ডাল দিয়েছিলাম, মুগ ডাল ও ছোলার ডাল। তারপরে উচ্ছে আলু ভাজা আর পেঁয়াজ কলি ভাজা করেছিলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না, আর দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা।